ঈদুল ফিতরের নামাজ যখন পড়তে যাবে সেই সময় রাস্তায় রাস্তায় ফেরেশতারা বেষ্টন পেতে পেতে থাকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে। সেই ঈদটা আমাদের শ্রেষ্ঠ ঈদ। এখন মনে করেন জাতির জন্য ঈদ, তাহলে কি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের ঈদ আছে? হ্যাঁ, তাদের ঈদ আছে। তাদের হলো শয়তানের ঈদ। তাদের কিসের ঈদ? শয়তানের ঈদ। ওদের ঈদ আল্লাহ পাক ওহী দিয়ে জানা দেয়নি। আর মুসলমানদের ঈদ আল্লাহ রাব্বুল আলামিন ওহী যোগে জানা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এ ব্যাখ্যা যাব না, অনেক বড় লম্বা কথা, সেদিকে আমি হাঁটবো না। ঈদুল ফিতরের দিন হলো ওই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বললেন, ও সাহাবায়ে কিরাম শোনো, আমি আল্লাহর নবী তোমাদের জন্য কয়েকটি উপদেশমূলক কথা দিয়ে যাচ্ছি। সেটা হলো এই, কিয়ামতের দিন আমার আল্লাহ ঈদুল ফিতর ঈদুল আজহার ব্যাপারে তাকা দেখবেন না, দেখবেন হলো মানুষের অন্তর। আমলে সলেহা, আমলে সলেহা মানুষ সারাটা রমজান মাস আমল করলো কিনা, রমজান মাসের আমল, রমজান মাসের স্বভাব, রমজান মাসের চরিত্র গঠন করলো কিনা, তাকওয়া অর্জন করলো কিনা, এই দিকে লক্ষ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। সাদা মানুষ, কালা মানুষ, কালো আর সাদার কোনো ব্যবধান ইসলাম দেয় নাই। ও সাহাবায়ে কেরাম, ঈদগাহর ময়দানের দিকে যখন ঈদুল ফিতরের জামাত নামাজ আদায় করার জন্য আমার উম্মতেরা যাবে, ঈদুল ফিতরের নামাজ যখন পড়তে যাবে সেই সময় রাস্তায় রাস্তায় ফেরেশতারা বেষ্টন পেতে পেতে থাকে, বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই, রাস্তায় রাস্তায় বেষ্টন পেতে থাকে যে, এই ফেরেশতারা কি কারণে থাকে, কেন থাকে? আল্লাহ নবী ফরমায়েছেন, রাস্তায় রাস্তায় ঈদুল ফিতরের দিন এই জন্য ফেরেশতারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ঈদুল ফিতরের দিনে আমার বান্দারা যখন ঈদগাহর ময়দানে যাবে, যাবার সময় ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আমার বান্দারা যাইতেছে, কি কারণে যায় তোমরা কি বলতে পারো? ফেরেশতারা বলেন, প্রভু গো, তুমি এটা ভালো জানো, আমরা তো জানি না। আল্লাহ বলল, ফেরেশতারা তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি কাজ যদি পুরাপুরি করে ফেলে তাহলে ওই লোকটার হাদিয়া তোফা, ওই লোকটার পারিশ্রমিক কি পরিমাণ দেওয়া দরকার? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন যারা কাজকর্ম পুরাপুরি আদায় করে ওদেরকে পুরাপুরি তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য দিতে হবে। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা 1 মাস ধরে রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে ঈদগাহর ময়দানে যাচ্ছে, আর তোমরা দলে দলে ঈদগাহর ময়দানের চতুর সাইডে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তোমরা বেষ্টন পেতে রয়েছ। সাক্ষী থাকো তোমরা, আমার বান্দারা ঈদুল ফিতরের নামাজ যেহেতু পড়তে আসতেছে, আমি আল্লাহ বান্দাদের জন্য কখনোই কোনো জায়গায় কমতি দিব না, বরং বান্দারা তারাবির নামাজ পড়েছে, ঈদুল ফিতরের নামাজ জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে, রমজানে রোজা রেখেছে, সেহরি খেয়েছে, ইফতারি করেছে, আমি আল্লাহ এই কারণে বান্দার আমল নামা যত খুশি তত সওয়াব দিব, বান্দার পূর্বে যা গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুতরাং ফেরেশতারা এও সাক্ষী থাকো তোমরা, তোমাদের আমলের যে ডায়েরি দেওয়া হয়েছে, খাতা দেওয়া হয়েছে, 2 জন ফেরেশতা সব মানুষের কাঁধের উপরে রয়েছে, কেরামন আর কাতিবিন, 2টা ফেরেশতা সকল মানুষের কাঁধের উপরে রয়েছে। যখন মানুষেরা পাপ অন্যায় করে, জেনা ব্যভিচার ধর্ষণ করে, চুরি ডাকাতি করে, তখন ফেরেশতারা কাঁধ থেকে সরে যায়। আবার যখন তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, ওযু করে যখন পবিত্র হয়, আল্লাহর রহমতের ফেরেশতা 2টা ফেরেশতা 2 কাঁধের উপরে ভর করে। ও ফেরেশতারা শোনো,
তোমরা যে ডায়েরি খাতায় লিখেছো আমার বান্দাদের আমলনামা, এটা তো মাত্র তোমাদের লেখা লিখেছো তাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সেহরি খেয়েছে, ইফতারি যখন করতে গিয়েছে, ওই সময় মুখের একটা গন্ধ বের হয়েছে। গন্ধটা যখন ছোটে, আমি আল্লাহ ওটাকে সুঘ্রাণ, আতর, মেশক, জাফরান চাইতে বেশি মূল্য আমি আল্লাহ দিয়ে বান্দাকে আমার কোলে তুলিনি। আল্লাহ পাক আজকের দিনে এটা উপহার দিয়েছেন শুধু মুসলমানের জন্য।